যেমনি বিধায়কের সাথে সাথে যেন একটা কোনো মন্ত্রিত্ব পায়, এটা আমাদের খুব আশা। চুচুড়ো মানুষ হিসেবে কি চাই? তার থেকে যে দাদাকে আমরা সবসময় পাবো সেটাও জানি, সেটা আশা করছি। আর দাদা সবসময় পাশেও থাকবে এবং মন্ত্রিত্ব পেলে আরো বেশি খুশি হবো আমরা। চুচুড়ো মানুষ খুশি হবে। হ্যাঁ, খুব খুশি হবে চুচুড়ো মানুষ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া ময়দানের ছোট্ট এক চায়ের দোকান, প্রতিদিনের মতো সেখানে আড্ডা, চা আর বাদাম ভাজা টানছিল এক সাধারণ মানুষের, যিনি আজ চুচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর দাস। একসময় বন্ধু বান্ধবদের সঙ্গে চুচুড়া ময়দানে গল্প করতে করতে চা ও বাদাম ভাজা খাওয়াই ছিল তার নিত্যদিনের অভ্যাস। তখন থেকে ছিলেন বিজেপির এক সাধারণ কর্মী। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ভালোবাসা ও বিপুল জনসমর্থনে আজ তিনি চুচুড়া বিধানসভার বিধায়ক। বিধায়ক হবার পরও সেই পুরনো সম্পর্ক ভালোবাসার টান একটু কমেনি। আজ সেই ছোট্ট চায়ের দোকানের যুগলকেই দেখা গেল তাদের প্রিয় দাদা বাদামের মালা পরিয়ে এবং পদ্ম ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাতে। দীর্ঘদিনের পরিচিত সেই মানুষটিকে কাছে পেয়ে আবেগে ভাসলেন তারা। আর পুরনো দিনের সেই চা বাদামের অভ্যাস যেন আবারও নতুন করে ফিরে এলো স্মৃতির পাতায়। সমস্ত ভালোবাসা ও উচ্ছ্বাস অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন নবনির্বাচিত বিধায়ক সুবীর দাস। দোকানের যুগলের আশা, মানুষের আশীর্বাদে যেভাবে তাদের প্রিয় দাদা আজ বিধায়ক হয়েছেন, আগামী দিনে তিনি যেন আরো বড় দায়িত্ব পান এবং মন্ত্রী হন, তাহলেই পূরণ হবে তাদের দীর্ঘদিনের স্বপ্ন। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যেহেতু আমার দোকানে আগাগোড়াই এখানে বসতো চা খেতে, আর এসেই আগে দাদা বাদামটা খুঁজতো যে দাদা বাদাম আছে কিনা। দাদা বাদাম প্রিয় বলে তাই দাদাকে বাদামের মালা। রোজ খেত বাদাম? হ্যাঁ, এসে দাদা রোজই আগে বাদামটা খুঁজতো। আর বাদাম যেদিকে না থাকতো সেদিকে আমাকে বকা খেতে হতো দাদার কাছে। মানে রোজ বাদাম বাদাম চা এটা দাদা লাগবেই। আর বিস্কুট বা বিস্কুট বিস্কুট মাঝে মধ্যে হলেও কিন্তু বাদামটা রোজ চাই দাদা। যে মানুষটা রোজ খুব ভালো লাগছে। আমি তো চাইতাম সার্বক্ষণ যেন দাদা আগে আমাদের বিদায় হোক বা টিকিট পাক। যেদিন থেকে দাদার নাম শুনেছি যে দাদার নাম ডিক্লেয়ার হবে, আর দাদা সেদিনকেও সকালে আমার দোকানে এসেছে। আমি দাদাকে বলেছিলাম দাদা তুমি এখানকার হবে, টিকিট পাবে এবং তুমি বিধায়ক হবে। দেখা গেছিল যেদিনকে নাম ঘোষণা হয় ওই সুবীর না গিয়ে এসে এখানে ছিল প্রার্থী ঘোষণা, এখানে একটা আবির খেলা হয়েছিল। ভেবেছিলেন যে এত ভালোবাসা দেবে চুচুড়ার মানুষ? হ্যাঁ, জানতাম দাদা একজন সত্যি সৎ এবং খুব ভালো মানুষ, তাই চুচুড়ার বাসিন্দা দাদার পাশে থাকবে। আর সেই দাদার আশাটাও পূর্ণ করেছে দাদার পাশে থেকে। রেকর্ড মার্জিন জেতা, একদম। যখন জয় আসছিল তখন তো আমরা ওখানেও ছিলাম, কারণ অফিসের সামনে। পার্টি বিজেপি কে সমর্থন করতেন না দাদার জন্য? দাদার জন্য, সবকিছু দাদার জন্য। দেখে মানে খুব ভালো লাগলো যে টুম্পার দোকানে আমরা দীর্ঘদিন বসি। এখানে টুম্পা আবার বাপ্পা না বললে না রাগ করবে। বাপ্পা আর টুম্পার দোকানে এটা আমাদের আড্ডা স্থল। যেদিন আমি আসতে পারি এখানে সকালবেলা প্রায়ই আসি। তো আজকে এসে দেখলাম যে ও আমার জন্য, যেহেতু ওর দোকান থেকে আমি বাদামটা খাই আর কি, আর চা খাই, ওর জন্য বাদামের মালা তৈরি করে রেখেছে। ভালো লাগলো। ওর ইচ্ছা যে দাদা তোমার পড়াবো, ঠিক আছে চলো পড়াবো। বাদামের মালা পরে তাহলে কি বাদামে সেই পুরোনো দিনের স্মৃতি মনে পড়ছে কিছু? কাঁচা বাদাম আমি গাইতে পারি, কিন্তু এই যে বাদামের মালা, এটা কাঁচা নয় ভাজা। এটা খাবেন? হ্যাঁ, এক্ষুনি সবাই মিলে ভাগ করে। কত বছর হলো বাবার সময় থেকে? তাও কত বছর এখানে আছেন? এখানে আমরা আছি প্রায়, আমার তো 49 বছর বয়স হতে চললো। কতদিন ধরে এই যে সুবীর না কতদিন? দাদা মোটামুটি এখানে মাঠে খেলাধুলাও করেছে, আমাদেরকে ছোটবেলা থেকেও দেখেছি। এবং দাদা মোটামুটি আজ থেকে 5 বছর 4 বছর ধরে দাদার সঙ্গে আরও ভালোভাবে পরিচয় হয়েছে। দাদা যেভাবে আমাদের দোকানে আসা যাওয়া করেছে, দাদা টিকিট পাওয়া থেকে আমরা খুব আনন্দ পেয়েছি। এবং দাদা ভালো মার্জিনে জিতেছে, এতে আমরা আনন্দ পেয়েছি। এবং দাদা না জিতলে আমার এই দোকানটাও হয়তো আমার কিছু থাকতো না, বা আমারও হয়তো আমাকেও পাওয়া যেত না, এরকম সিদ্ধান্তও ছিল। কেন এরকম চিন্তা ভাবনা ছিল? এখানে অনেকজন অনেক কিছু করতে চেয়েছিল আমাকে, আমার দোকান বসাতে দেবে না, এরকম চিন্তা ভাবনাও ছিল। কিন্তু আজকে আমরা খুব আনন্দ দাদাকে পাশে পেয়ে। কেন এরকম আতঙ্কে কেন ছিলেন? আতঙ্কে ছিলাম, আতঙ্কে হয়েছিল আমার একবার 2019-এ আমার দোকানেও ভেঙে দিয়েছিল।
তাহলে আজকে এই যে 2016 সালে পৌরসভাতে আমাকে অনেক কিছু ভাবে টর্চারও করেছিল। আপনারা তো এই যে চা বাদাম ভাজা মানুষকে সরবরাহ দেন, তাও আতঙ্কে থাকতে হতো, যেহেতু এই বাড়িটা করতাম বলে। পার্টি করতেন। আর দাদা এই যে যখন প্রার্থী হয়ে গেল তখন কি মনে প্রার্থী কি তখন চেয়েছে? মানে কি বলবো, আকাশ পাতাল সব সমান হয়ে গেছে, দাদা টিকিট পেয়ে গেছে। আর ভগবানকে দেখেছিলাম যে দাদা যেন ভালো মার্জিন ভাবে বেরিয়ে যায়, তাহলে আমরা সকলবাসী সবাই ভালো থাকবো, চুচুড়ো শহরের মানুষরা ভালো থাকবে, এই দুর্নীতি থেকে অন্তত মানে ভালো থাকবে। চুচুড়ো শহর এইভাবে ভালোবাসা দিল আপনার দাদাকে, আপনি বলছেন তো চুচুড়োবাসীকে কি বলবেন? চুচুড়োবাসীকে অশেষ ধন্যবাদ দিলাম।